হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তার প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো। রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট গতকাল দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। সেই স্টেটমেন্টটা কি সেটা তোমাদের সাথে প্রথম শেয়ার করব, তারপর তোমরা বিষয়টা ক্লিয়ার করবে এবং ধাপে ধাপে জানতে পারবে যে রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, এর জন্য কিভাবে প্রস্তুতি নেবে, ভ্যাকেন্সি কত হতে পারে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত একদম দেখার জন্য। বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। 15ই জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। 15ই জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। 15ই জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। 15ই জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, এটা প্রত্যেকেই তোমরা শুনতে পেলে যে 15ই জুলাইয়ের পর সময়টা খুবই ভাইটাল হতে চলেছে। 15ই জুলাইয়ের পর এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং এটা খোদ রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। সেখানে ডক্টর এবং নার্স নিয়োগের কথা বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে রিক্রুটমেন্ট বলতে অনেকগুলি রিক্রুটমেন্ট বোঝায়, যেটা এইচআরবির এটা পার্মানেন্ট রিক্রুটমেন্ট। পাশাপাশি এনএইচএমের আন্ডারে যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলিও হতে পারে। পাশাপাশি আশা করা যাচ্ছে যে বিভিন্ন যে মিডিয়ার তরফ থেকে যে খবর আমরা দেখতে পেয়েছি গতকালকের, এবং সেটা অ্যানালাইসিস করার পর, সেটা সম্পূর্ণ বিশ্লেষণ করার পর যেটা বোঝা যাচ্ছে যে 15ই জুলাইয়ের পর 15th জুলাইয়ের পর সম্ভাব্য রয়েছে যে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এটা খোদ নিজে জানিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। এর পাশাপাশি এবারে বিভিন্ন বোর্ডের সাথে বিভিন্ন যে এজেন্সিগুলি রয়েছে, কারণ এই ফুটেজটা এর আগে তোমাদের সঙ্গে গতকালকের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন যে এজেন্সিগুলি রয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলি, তাদের সাথে বৈঠক করেছেন এবং এটা একটা মিডিয়াতে সেই ফুটেজটা প্রকাশিত হয়েছিল। পাশাপাশি নিয়োগ নিয়েও কথাবার্তা হয়েছে। তাই আশা করা যাচ্ছে যে আগামী দিনে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি আসার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং সেখানে ডক্টর এবং নার্স নিয়োগ হওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, গত বছরে ডাব্লিউবিএইচআরবি রিক্রুটমেন্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে সিবিটি প্লাস ইন্টারভিউ। এটা গতবারের ফরম্যাট ছিল। এবছর কি হতে চলেছে, কারণ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে এবারে অ্যাকাডেমিক্স এর মার্কস যোগ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রিটিন এক্সাম, বা সেটা সিবিটি না রিটিন এক্সাম সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে, এবং তার সাথে ইন্টারভিউ রয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে পরীক্ষার পর বা এক্সাম দেওয়ার পর কার্বন কপি স্বচ্ছতার জন্য কার্বন কপি ওএমআর এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে
দেওয়া হবে যাতে তারা বাড়ি নিয়ে যেতে পারে। এটা এক্সামের স্বচ্ছতার জন্য, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার জন্য ওএমআরের কার্বন কপি দেওয়া হবে, যেটা প্রত্যেকে বাড়ি নিয়ে যেতে পারবে। কিন্তু যদি সিবিটি এক্সাম হয়, এর সাথে এর সম্পর্ক একটা রয়েছে। যদি সিবিটি এক্সাম হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা অসুবিধা হয়ে দাঁড়ায় যে কার্বন কপি পাওয়া যাবে না। তাহলে কোন ফরম্যাটে এক্সাম হবে সমস্ত বিষয়টা আগামী এই জুলাই মাসের মধ্যেই ক্লিয়ার হতে চলেছে, এটা আশা করা যাচ্ছে। পাশাপাশি ভ্যাকেন্সি কত, এটা একটা বড় প্রশ্নচিহ্ন এসে দাঁড়ায় যে এই শূন্য পদ কত হতে চলেছে, ভ্যাকেন্সি কত হতে পারে। কারণ বিগত বছরে যে রিক্রুটমেন্ট ছিল, এটা প্রত্যেকেই জানো, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বিগত বছরে যে রিক্রুটমেন্ট হয়েছিল এবং যার শূন্যপদ প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে 5018টি। 5018-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল গতবারে, 2025-এর এই ডেটা। এর পাশাপাশি এবছরে আশা করা যায় যে বিগত বছরে কিছু শূন্যপদ বাকি ছিল, তারপরে অনেক রিটায়ারমেন্ট হয়েছে, এছাড়া আরও অনেক নতুন পোস্ট সৃষ্টি করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। আশা করা যাচ্ছে যে এবছর 2026-এ ভ্যাকেন্সি কিন্তু এর থেকে অনেকটাই বেশি থাকবে। এটা শুধুমাত্র একটা গেস করা যায় মাত্র। বিভিন্ন যে অ্যানালিসিস রয়েছে সেই অ্যানালিসিসগুলি সামনে এনে হয়তো এবছর রিক্রুটমেন্ট প্রসেসে 7,000 প্লাস থেকে 10,000 পর্যন্ত ভ্যাকেন্সি থাকার একটা সম্ভাবনা রয়েছে। এটা শুধুমাত্র একটা সম্ভাবনা এবং এমনটা নয় যে এটা 100% হতে পারে, শুধুমাত্র একটা সম্ভাবনা যে 7,000 থেকে 10,000 এর রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বিভিন্ন হসপিটালগুলিতে প্রচুর শূন্যপদ এখনও পর্যন্ত রয়েছে। এটার জন্য ডেটা কালেকশনও চলছে এবং যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে তাই প্রত্যেকের একটা আশা রয়েছে নতুন সরকারের কাছে এবছর রিক্রুটমেন্ট গতবারের তুলনায় অনেকটাই বেশি হবে এবং আশা করা যেতে পারে যে প্রত্যেকের একটা প্রত্যাশা, আশা, যেটাই বলা যায় এবছরের রিক্রুটমেন্ট এর শূন্যপদ বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শূন্যপদ প্রায় 7,000 থেকে 10,000-এর মধ্যে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, শুধুমাত্র একটা সম্ভাবনা। তোমাদের কার কি মনে হয় এটা কমেন্ট বক্স সেকশনে জানাবে। পাশাপাশি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, কারণ অলরেডি রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেখানে জানাচ্ছেন 15ই জুলাইয়ের পর অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে এই স্টেটমেন্টটার গুরুত্ব কতটা। প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রিপারেশন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1 and 2, মিশন পরিচায়িকা। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে সেটা 2025 হতে পারে, 2022-23 হতে পারে। যারা সাকসেস পেয়েছে তারা যে বইগুলি স্টাডি করতো তাদের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা ডেসক্রিপশান বক্স খুঁজে পাবে, ফেসবুক পেজ থেকে দেখলে ডেসক্রিপশান বক্স খুঁজে পাবে না। তাই রিকোয়েস্ট করব ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তারা ইউটিউব চ্যানেলে এসে ভিডিওটা দেখো, ডেসক্রিপশান বক্স এখানে দেওয়া হচ্ছে, অনেকগুলি বইয়ের লিঙ্ক থাকছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। পাশাপাশি যারা প্রিপারেশন নিতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি, তাদের ক্ষেত্রে বলবো যে ইউটিউবে অলরেডি প্রিভিয়াস ইয়ারের 500+ কোশ্চেন্স, এগুলি প্রিভিয়াস কোশ্চেন্স তোমরা পাবে, যেটা মেম্বারশিপের আন্ডারে
179-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেড করার পর সরাসরি ইউটিউব থেকে এই কোশ্চেন্সগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। মেম্বারশিপের ভিডিওগুলি 500+ প্রত্যেকটা মেম্বারশিপ আকারে রয়েছে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্যাকের আন্ডারে তোমরা পাবে প্রিপারেশান, স্টাডি, বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, study materials and books PDF, WBHRB cracking strategy, WBHRB staff nurse grade 2 cracking strategy, preparation, study, books, previous questions, CBT exam success strategy, study materials and books PDF এগুলি তোমরা পাবে যারা সরাসরি মেম্বারশিপ নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যারা নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনস নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যেখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি যে কোনো ধরনের প্রশ্নের জন্য কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে তোমরা নিজেদের মতামত জানাতে পারবে। যে কোনো ধরনের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এটা পৌঁছায়।